এই মহান বিপ্লবে যারা আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য সরকার আরও দ্রুততার সাথে অ্যাকশন নিতে পারেন নাই। এবং এখন অবাক লাগছে যে প্রায় 3.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত শহীদদের তালিকা এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা একটা বিশাল ব্যর্থতা। আপনারা অনেকে বাজেটের কথা বলেছেন, আমি বাজেটের কথা বলতে চাই না। বাজেট এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ যারা জীবন দিয়ে, যারা অসাধারণ বীরত্বের সাথে লড়াই করে এবং সেই লড়াইয়ের সময় যারা আহত হয়ে পঙ্গু হয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের জন্য বাজেট কথাটা বলাই আমি মনে করি তাদের জন্য এক প্রকার অবমাননা করা, তাদের স্মৃতির প্রতি। রাষ্ট্রের দায়িত্ব তাদের সম্পূর্ণ পুনর্বাসনের দায়িত্ব নেয়া এবং রাষ্ট্রের দায়িত্ব সকল আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা, চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করে পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমার 1 নম্বর দাবি ছিল। সরকার একটা কমিটি গঠন করেছে বটে, কিন্তু আমার প্রস্তাবিত কমিটি এটা ছিল না। যার 2 চোখ চলে গেছে তার যে পুনর্বাসনের প্রয়োজন, আর যার 1 চোখ চলে গেছে তার পুনর্বাসনের প্রয়োজন এক না। দুইজনের জন্য 2 ধরনের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কারণ যার 2 চোখ চলে গেছে তার সারা জীবনের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, তার বাকি জীবনের জন্য এটা অতি অবশ্য করতে হবে। যার 1 চোখ চলে গেছে তার জন্য নিশ্চয়ই একটা কর্মসংস্থান করা যাবে। তো এগুলোর জন্য একটা পরিকল্পনা দরকার, কারণ আমি মনে করি এটা তাদের অধিকার। এখানে দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার নাই।